হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ধূমকেতু দেখতে যাওয়ার মিনি ভ্লগ নিয়ে। তো এটাই ছিল মনির বাড়িতে গিয়ে আমার সারপ্রাইজ, যেটা আগের ভিডিওতে বলছিলাম। মানে ধূমকেতু দেখতে যাওয়ার প্ল্যান ছিল, তো এটা করে বিকেলবেলা রেডি হয়ে গেছে। আমাদের শো ছিল 6টা থেকে, যদিও লেট ছিল। তো আমরা লেট হতে অ্যাজ ইউজুয়াল লেট, আমি আর আমার মনি, বাকি মনু আর জয়দা তো রেডি হয়ে গেছিলো। তো তারপরে দাঁড়িয়েছিল। তারপরে আমরা তিনজনা মিলে বাইকে গেলাম, কারণ আমার মনু যদি যেত তাহলে আমার আর মনির একসঙ্গে বাইকে যাওয়া হতো না। তো সেই কারণে মনু সেদিনকে আলাদা গেছিলো, আর আমি আর জয়দা আর মনি একসঙ্গে গিয়েছিলাম। যাওয়ার পরে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মনুর রাস্তা লেট হচ্ছিলো বলে। তো ভাবলাম যাই ওপরে গিয়ে ছবি টবি তুলি গা। ওপরে গিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম। দেন তারপরে মনে পড়লো যে ভিতরে ভিড় হয়েছে, ভিতরে গিয়ে আগে ছবিটা তুলি গা। ভিতরে গিয়ে ধূমকেতুর সামনে কিছুক্ষণ স্টাইল মেরে ছবি টবি তোলার পরে দেখলাম এই ভিড় হয়ে গেছে, আর ছবি সেরকমভাবে তুলতে পারলাম না। তো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, যখন 6টা 20 বেজে যায়, তারপরে সবাই যখন হলের ভিতরে ঢুকে যায়, তারপরে আমি আর মনি তো সবার লাস্টে আরও ছবি তুলে যায় ভিতরে। আর এই দেখো সিনেমা স্টার্ট হয়ে গেল। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া তো চলতেই থাকে, প্রচুর কিছু খাওয়া দাওয়া তো করেছি। আর মুভিটা নিয়ে আমি কিছু বলবো না, মুভির অনেক কিছু রিভিউ তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তোমরা মুভিটা কেমন দেখেছো, কে কে দেখেছো আমাকে কমেন্টে জানাও। এদিকে গিয়েছি কেমন লাগছে? আমার মনের বাংলা সিনেমা ভালো লাগে। তোমার কেমন লাগছে? মোটামুটি হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হলো ও একটু না গিয়ে দুটো নিয়ে এসেছে, এবার আমার খবর আছে। একটা কথা এখানে বলবো, আগে কোনো ভিডিওতে বলা হয়নি, এদের যে বন্ধুত্বটা সেই লেভেলের, এটা নিয়ে কোনো কথা হবে না। আর বাদ বাকি রিভিউ তো আগে শেয়ার করেছি আমার চ্যানেলে, গিয়ে তোমরা দেখে আসতে পারো। কি মুভি? বেস্ট মুভি, অস্কার পাবে দেখ। থেকে বেশি কিছু আশা করো না। তোমার কেমন লাগলো? বছর কেন রিলিজ করেনি? কারণ কেউ দেখতে আসতো না 9 বছর আগে। তুমি বলো কেমন লাগছে? শোনা যাবে না, গান চলছে বাইরে, শোনা যাবে। তুমি বলো। পার্ট 2 আসলে বলা হবে, এখন কিছু বলা যাবে না। হবে নেক্সট টাইম সেকেন্ড পার্টে মাস্টারটা কাছে কাটাবো। মুভি দেখে আমাদের বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে গেছিলো। তার কোথাও যায়নি, বাড়ি ফিরতে হতে একটু তাড়া ছিল, সে কারণে আমরা বেরিয়ে গেছিলাম। না না, পয়সা ওসব সিনেমা, পয়সা ওসব সিনেমা ছিল না, ওয়ার্থ ছিল না। যদি মানে 100 টাকা করে তাহলে ঠিক ছিল। এসির মধ্যে 100 টাকা 2 ঘন্টা ঠিক ছিল। এসি দেবে তোমাকে। নর্মাল পুরোনো হলগুলোতেই যেটা দেখছিলাম আমি রানাঘাটে, ওইটাই তো মানে এসি কত 150 টাকা করে নিচ্ছিল মনে হয় টিকিট। এইটাতে 200 টাকা নিচ্ছে, ঠিকই আছে। তাও মানে সিনেমা অতটা মোটামুটি ঠিকঠাক। বাড়ি ফিরে কিছুক্ষণ আমি রিলস বানাই, ছবি টবি তুলি। মুনি ওইদিকে রান্নাবান্না করতে লেগেছিলো, সেই কারণে ভিডিও করা হয়নি। রাতে ছিল চিকেন আর রুটি, কিন্তু আমি বাইরে থেকে খেয়েছিলাম, বেশি চিকেন তো খেতেই পাইনি। আর এটা ছিল পটল মিষ্টি, খেতে দারুণ লাগলো। বাই।